नमस्कार बंधुरा आमी अर्चना आमार चैनेले आपनादेर स्वागत। तो आज के आमी निये एसेछि सम्पूर्ण निरामिष एँचड़ और छोलार डाल दिए एकटा दुर्दान्त स्वादेर रेसिपि। और এই रेसिपिटा केवलमात्र गरमकाले पाওয়া যায়। এটা এমন একটা রেসিপি যে ভাত বা রুটি দুটোর সাথেই চলবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ইঁচড়। ইঁচড়টা আমি এইভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। এখানে প্রায় 200 গ্রাম মতো ইঁচড় আছে। ইঁচড়টাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়টা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি ছোলার ডাল আর এঁচড়টা একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আর আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে ছোলার ডালটা কিন্তু আগে সেদ্ধ করে নিতে হবে। যদি ভিজিয়ে না রাখেন তাহলে ছোলার ডালটা হালকা সেদ্ধ করে নিতে হবে, তারপর এঁচড়টা দিতে হবে। আর আমি যেহেতু ভেজানো ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই ছোলার ডাল আর এঁচড় একসাথে দিয়ে দিলাম। এরপর এটা 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এটা হয়ে গেছে। আর এটা এইভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, অথচ সেদ্ধ হবে। দেখুন ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে, মানে গলে যেন কোনোটাই গলে না যায়। এরপর এটা নামিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ আর 2 টুকরো দারচিনি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটা বাড়িতে একদিন করে দেখতে পারেন। এটা ভাত বলুন না রুটি, দুটোর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি, যাতে ভাজা মশলার গন্ধটা পুরো তরকারির মধ্যে হয়ে যায়। তো বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে গরমকালের স্পেশাল রেসিপি ইঁচড় ডাল। এটা গরম ভাত আর রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।